আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকে একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, আর সেটি হলো তাআমুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'a যাওজাতিহি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীদের সঙ্গে কীরূপ আচরণ করতেন। সম্মানিত বন্ধুগণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি উত্তম শ্রেষ্ঠতম আদর্শবান একজন স্বামী ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীদেরকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। আর এই ভালোবাসা ফুটে উঠেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন কাজকর্মে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক কথায় বলে দিয়েছিলেন, কানা খুলুকুহুল কুরআন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো কুরআন। কারণ কুরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা নারীদের সঙ্গে অতি উত্তম আচরণ করো, অতি উত্তম ব্যবহার করো। আর সেই উত্তম ব্যবহার করিয়ে দেখিয়ে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ক্ষেত্রে যাবেন, নারীদের সঙ্গে তিনি কি হাসি মস্করা করতেন, স্ত্রীদের সঙ্গে হাসি মস্করা করতেন, তাদের সঙ্গে তিনি প্রেম নিবেদন করতেন, তাদের সঙ্গে তিনি আদল ইনসাফ কায়েম করতেন, তাদের সঙ্গে তিনি চলনে বলনে কাজকর্মে বিভিন্ন জায়গায় সাহায্য সহযোগিতা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অনেক হাদিস বর্ণিত রয়েছে, যেমন সহিহ মুসলিমে একটা হাদিসে এসেছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় মুখ লেগে পানি পান করতেন যেই গ্লাসের যে জায়গায় আমি মুখ লেগে পানি পান করতাম। তাহলে কি মোহাব্বত, ভালোবাসা এখানে তিনি দেখিয়ে দিয়েছেন। অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি হায়েজ অবস্থায় যখন থাকতাম, এই অবস্থায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে মাথা রেখে কোরআনুল কারীম তিলাওয়াত করতেন। আল্লাহু আকবার! এর চেয়ে শ্রেষ্ঠ আর কি হতে পারে। বরং ইহুদি খ্রিস্টানরা নারীদের মিনসলে তাদেরকে প্রত্যাখ্যান করত, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে মুআমালাত, জিমা অর্থাৎ সহবাস ছাড়া অন্য যা কিছু এগুলি সব কাজকর্ম তাদের সঙ্গে করেছেন, ব্যবহার করেছেন। আমাদের দেশে এখনও অনেক নারীরা রয়েছে, যদি মেন্স হয়ে যায় মহিলার, তাহলে ওই মহিলাকে স্বামী সঙ্গে আর থাকতে দেয় না, একসঙ্গে ঘুমাতে দেয় না। না, আপনি ঘুমাতে পারবেন, কিন্তু নিষেধ যেটা সেটা হলো সহবাস ইত্যাদি, এটা করা যাবে না। সম্মানিত বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির কাজকর্মে সহযোগিতা করতেন। কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলেন যে মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ ফি বাইতিহি। আল্লাহ নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ নবী তার বাড়িতে কী করতেন। কালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ফি মেহনাত আহলিহি, তিনি তার বাড়ির কাজকর্মে সাহায্য সহযোগিতা করতেন। এমনকি নিজের কাপড় অনেক সময় সেলাইয়ের প্রয়োজন হলে, জুতা সেলাইয়ের প্রয়োজন হয়, এগুলি করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সঙ্গে তিনি সাহায্য সহযোগিতা করতেন। এই হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীদেরকে এত ভালোবাসতেন, আল্লাহু আকবার, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, যখন কোনো ছাগল ইত্যাদি কোরবানি করা হতো, তখন একটা গোশতর টুকরা বা একটা রান বা যা কিছু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদের কাছে পাঠিয়ে দেওয়া হতো। তাহলে কিরূপ তিনি তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবেসেছিলেন। সম্মানিত বন্ধুগণ, অনুরূপভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা অনেক অনেক বেশি। আল্লাহ নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি দ্বিতীয় বিবাহ করেননি। সম্মানিত বন্ধুগণ, তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীদের সঙ্গে সকল ক্ষেত্রে চলনে বলনে কাজকর্মে বিভিন্ন জায়গায় তিনি তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। বর্তমান সমাজে আমরা এখন কি করি? আমরা স্ত্রীদের সঙ্গে প্রেম নিবেদন, ভালোবাসা, ভালোভাবে কথা বলা, আপনি বাড়িতে যখন ঢুকবেন সালাম করেন, তার সঙ্গে মুসাফা করেন। আরে আপনার স্ত্রী হলো একটা নেকির বস্তা, সালাম দেন, মুসাফা করেন, তার সঙ্গে কথা বলেন, তার সঙ্গে মুআনাকা করেন, ঘাড় মেলান, কোনো সমস্যা নেই। কিন্তু অনেকে স্ত্রীর হাতে হাত দিয়ে সালাম করে মুসাফা করে, যে মুসাফা করবে এই জিনিসটি অনেকে ভুলেই গেছে, স্ত্রীর সঙ্গে মুসাফাই করে না। কেন? আপনি বাড়িতে যখন প্রবেশ করবেন, করে আপনি সালাম দিয়ে প্রবেশ করেন, বিসমিল্লাহ ওয়ালাজনা বিসমিল্লাহ খারাজনা ওয়া আলাল্লাহি তাওয়াক্কালনা আসসালামু আলাইকুম, এই কথা বলে বাড়িতে প্রবেশ করেন, দেখবেন আল্লাহর রহমত বরকত প্রবেশ করবে। আর আপনি স্ত্রীদের সঙ্গে সুন্দর আচরণ সর্বক্ষেত্রে এরকম করবেন, দেখবেন সোনার সংসার আপনার আমার গড়ে উঠবে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সঙ্গে রাত্রে বেলা অনেক সময় হাঁটতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে এমন সময় প্রতিযোগিতাও করতেন যে আপনি পর্দা মেনটেন করে আপনি ভেতরে যখন রাতের বেলা হাঁটবেন অসুবিধা নেই, আপনি স্ত্রীর সঙ্গে হাঁটেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেন, কোনো সমস্যা নেই। কিন্তু এইগুলি শালীনভাবে হতে হবে সম্মানিত বন্ধুগণ। কিন্তু বর্তমান এখন প্রেম প্রীতি কেমন জানেন? ফেসবুকে স্বামী স্ত্রী দুইজনে একজন আরেকজনকে কিস করে ধরাধরি করে এরপরে ফেসবুকে ছাড়িয়ে দেয়। এটাই কি? না, এটা হলো বেহায়াপনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কখনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো স্ত্রীকে মারধর করেননি, মারেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা ফাহিশান ওয়ালা মুতাফাহিশা, তিনি কোনোদিন ফাহিশা কথা, কটু কথা বলেননি। আমরা এখন একটু কিছু হলেই স্ত্রীকে প্রহার করি, মার দেই। না, এমন করে মারা যাবে না। হ্যাঁ, তারা আল্লাহর আমানতে আপনার আমার কাছে এসেছে, কি নরম তাদের হৃদয়। আল্লাহু আকবার। তারা যদি রাগও হয়ে গেছেন, একটা জয়ীফ হাদিসে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগ হতেন অনেক সময় আয়েশার কোনো স্ত্রীর ওপরে রাগ হলে তার কাঁধে হাত রেখে বলতেন যে আল্লাহ এর রাগ দূরীভূত করে দাও, ফিতনা ফাসাদ থেকে তাকে বাঁচাও। এরকম বিভিন্ন কথা তিনি বলতেন। মানে আপনি আল্লাহর কাছে আল্লাহর শরণাপন্ন হবেন। সম্মানিত বন্ধুগণ, যদি কোনো ঝগড়া লেগে গেছে, দাঁড়িয়ে লেগে গেছে, আপনি বসে পড়েন, লেগে গেছে আপনি শুয়ে পড়েন। এই তো রাগ দমন করার এগুলি উপায়। সম্মানিত বন্ধুগণ, স্ত্রীদের সঙ্গে মনোমালিন্য যদি হয়ে যায় তাদেরকে মৃত্যু শাস্তি দেওয়া যাবে। কিভাবে? যে আপনি তার বিছানাপত্র আলাদা করেন, তাকে আপনি নসিহত করেন, বিছানাপত্র আলাদা করেন। বিছানা আলাদা মানে তার সঙ্গে একই বিছানায় ঘুমাবেন কিন্তু যৌন মিলন করবেন না। এটাতে সে বুদ্ধিমান হলে কি এখান থেকে সে ফিরে আসতে পারবে। না হলে হালকা প্রহার করা যাবে, কিন্তু অনেকে লাঠি দিয়ে এমনভাবে মারে গার চামড়া পর্যন্ত উঠাইয়া ফেলে। এটা কোন ধরনের আচরণ? সম্মানিত বন্ধুগণ, আপনি যা খাবেন স্ত্রীকে তাই খাওয়াবেন, আপনি যা পরবেন স্ত্রীকে তাই পরাবেন, আপনি যেভাবে নিজের ভালোটা পছন্দ করেন স্ত্রীর সঙ্গেও সেটাই পছন্দ করেন। স্ত্রীর জন্য মাঝে মধ্যে গিফট, মাঝে মধ্যে হাদিয়া, মাঝে মধ্যে উপহার নিয়ে যা দেন, এটা কোনো নাজায়েজের কিছু না। কিন্তু আমাদের দেশে বছরে একবার সারা পৃথিবীতে ওই যে 14ই ফেব্রুয়ারি আসলে বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব ভালোবাসা দিবসের নামে এইরকম করে। এইগুলি বৈধ নয়, বরং কোনো দিন তারিখ সময় নাই। প্রত্যেক দিন আপনি স্ত্রীর সঙ্গে, এমনকি রোজা থাকা অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি কিস করেছেন, তাকে, তার স্ত্রীকে। তা আপনি তা আপনার স্ত্রী, স্বামী স্ত্রী একজন আরেকজনকে আপনি কিস করবেন, একজন আরেকজনকে আপনি ভালোবাসা দেবেন, একজন আরেকজনের প্রতি সেম প্রীতি দেখাবেন, কোনো অসুবিধা নেই। এটাই হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একই সঙ্গে আপনি গোসল করেন, কোনো সমস্যা নেই। এইগুলি হলো প্রেম প্রীতি ভালোবাসা মায়া মমতা। আসুন আমরা সেই ইসলামী প্রেম প্রীতি ভালোবাসা মায়া মমতা এগুলিকে গ্রহণ করি এবং স্ত্রীদের সঙ্গে উত্তম আচরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।